আজকে যে ফর্মটা ফিল আপ দেখাবো সেটা হলো ব্যাংকের ডিবিটি যে ফর্ম রয়েছে সেটা ফিল আপ কীভাবে করতে হবে। তো যেটার জন্য এখন খুব হিড়িক চলছে, যেটা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য যে ফর্মটি ফিল আপ করতে হবে এবং ব্যাংকের সঙ্গে আধারের যে ডিপিটি লিঙ্ক আছে কিনা তার জন্য যে ফর্মটা ব্যাংক থেকে দেওয়া হচ্ছে সেটাই হলো এই ফর্মটি। কীভাবে ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ আজকে দেখব। ফার্স্ট, ব্রাঞ্চ ম্যানেজার। এখানে জাস্ট আপনাদের যে ব্রাঞ্চ, যেটা যখন ফিল আপ করতে বসছেন ব্যাংকের পাসবুকটা নিয়ে বসুন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। ব্যাংকের ব্রাঞ্চ, যে ব্রাঞ্চের আন্ডারে আপনি আপনার বই রয়েছে সেই ব্রাঞ্চ ব্যাংক, আপনার ব্যাংক হতে পারে অ্যাক্সিস, আপনার ব্যাংক হতে পারে এইচডিএফসি, যে ব্যাংকের সঙ্গে আপনার অ্যাকাউন্ট রয়েছে সে ব্যাংক, এবং ব্রাঞ্চ যে কলকাতার যে কোনো ব্রাঞ্চ বা যে কোনো জেলার যে কোনো ব্রাঞ্চ সেটা মেনশন করুন এখানে। অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বার আপনার পাসবইতে রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই যে 12 ডিজিট বা 16 ডিজিট যে অ্যাকাউন্ট নাম্বার আপনাদের রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা বসান। এবং অ্যাকাউন্টের যে নেম, কী নেম, যেটা আপনাদের ব্যাংকের সঙ্গে যে নামটা রয়েছে সেই নামটা আপনারা এখানে অবশ্যই দিন, যেটা ওখানে বা আপনার আধার কার্ডে যেটা রয়েছে সেম এটাই দেবেন। আই অ্যাম দ্য মেনটেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তাহলে সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আবার এখানে মেনশন করতে হবে। যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে দিয়েছিলেন সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আবার এখানে দিতে হবে উইথিন আ বাঞ্চ। নেক্সট, এই তিনটে এখানে আপনারা যেটা করতে চাইছেন যে প্রত্যেকটা দেখুন গোল 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 করে রয়েছে, সেম এই গোল গোলগুলোকে আপনাকে এখানে তিনটেতেই এইখানে জাস্ট টিক মার্কগুলো দিতে হবে। এই তিনটেতেই টিক মার্ক দেবেন। দেওয়ার পরে আপনার আধার কার্ডে যে সিগনেচার, আপনি বাংলাতে করুন, হিন্দিতে করুন, আপনি ইংলিশে করুন, যেটাতেই করছেন না কেন সেটা, এবং যদি আপনি সিগনেচার করতে না পারেন আপনার যে থাম্ব প্যাড, সেই থাম্ব সেটা এখানে অবশ্যই ফিল করুন। নেক্সট, এখানে এত কিছুর মধ্যে এই ফর্মটা তিনটে পার্ট আছে, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট। প্রথম পার্টের কাজ এইটুখানি, এখানে যেদিন আপনি ব্যাংকে জমা দিচ্ছেন সেই ডেটটা অবশ্যই এখানে মেনশন করুন এবং চলে আসি দ্বিতীয় পার্ট। এখানে এত কিছু করার মধ্যে ঘাবড়ানোর কিছু নেই, শুধু জাস্ট আমি এই অপশানটাকে একবার টিকমার্ক দেবো, দিয়ে এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা যেটা আপনি এখানে বসিয়েছিলেন সেম অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসান। বসানোর পরে চলে গেলাম আমরা নেক্সট এই পার্টে। আমার এইখানে কিন্তু আর কোনো কাজ নেই, এটা আমি করব না, এটা ব্যাংক করবে। নেক্সট কাজ হলো এখানে এই জায়গাতে যেই সিগনেচারটা আপনি এখানে করেছিলেন, যেভাবে করেছিলেন ঠিক সেম সিগনেচারটা এখানে করুন। করার পরে আপনার নাম, ক্যাপিটাল নাম, আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার ব্যাংকের সঙ্গে বা আধার কার্ডে রেজিস্টার রয়েছে সেটা, এবং ইমেল আইডি, আপনার যদি ইমেল আইডি ব্যাংকে দেওয়া থাকে সেম। তো এই ছাড়া আপনার এই ফর্মটাতে অন্য কিছু করার নেই, ঘাবড়ানোর কিছু নেই। যেরকমভাবে বললাম সেমভাবে করে ব্যাংকে জমা দিয়ে দিন, 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ডিবিটি কনফার্ম হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি কোনো রকমভাবে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।